আসসালামু আলাইকুম। জানা শব্দের অজানা অর্থ এই আয়োজনের লেকচার 4 এ সবাইকে স্বাগতম। আজকে আমরা আরো নতুন দুটি ওয়ার্ড শিখব এবং যে দুটি ওয়ার্ড আমাদের খুবই পরিচিত ওই ওয়ার্ডগুলো থেকে যে অর্থগুলো আমরা জানতাম না নতুন নতুন কিছু অর্থ জানব। তো সবাইকে এফিশিয়েন্ট ইংলিশ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগতম জানাচ্ছি এবং ক্লাসে শুরুর পূর্বে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আপনার নতুন কোনো ক্লাস মিস হবে না। আর যারা ইতিপূর্বেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ডিয়ার লার্নার্স, চলুন আজকে আমরা আমাদের লেকচার 4 শুরু করি। আজকের প্রথম যে ওয়ার্ডটি সেটি হচ্ছে সেভ। সেভ শব্দটি সবার পরিচিত এবং সবাই এই শব্দের অর্থ জানি। যে অর্থগুলো আমরা জানি সেই অর্থটি হচ্ছে নিরাপদ, বিপদমুক্ত। এখন আমরা সেভ শব্দের যে অর্থগুলো অনেকেরই জানা নাই সে অর্থগুলো জানব। নিরাপদ, বিপদমুক্ত জানলাম। সেভ শব্দের নতুন আরেকটি অর্থ আজকে শিখবো, সেটা হচ্ছে নির্বিঘ্ন। সেভ শব্দের আরো কিছু অর্থ আছে, যেমন অক্ষত, সতর্ক, সাবধানী, বিচক্ষণ, নিশ্চিত। এই প্রত্যেকটি ওয়ার্ড নতুন আমাদের অনেকের কাছে জানা অজানা ছিল। আজকে আমরা জেনে নিলাম সেভ শব্দের অর্থগুলো হচ্ছে এই। তবে নিশ্চিত এই অর্থটি আমরা একটা বাক্যে কিভাবে ব্যবহার করতে পারি, একটা বাক্যের মাধ্যমে আমরা এখন জানবো। হি ইজ সেভ টু গেট দ্য জব। মানে সে একটা চাকরি পাওয়ার ক্ষেত্রে সে খুবই নিশ্চিত। অনেক ক্ষেত্রে আমরা অনেকেরই দেখি যে আমি চাকরি পেতে যাচ্ছি, চাকরিটা আমি পেয়ে যাব খুব নিশ্চিত ভাবে বলে, এই ক্ষেত্রে হি ইজ সেভ টু গেট দ্য জব। যার এখানে সেভ শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত। সেভ শব্দের আরো কিছু অর্থ আমরা জানবো, যার অর্থ হচ্ছে সিন্দুক। মাছি থেকে নিরাপদে খাদ্যদ্রব্যাদি রাখার জন্য আলমারি সেভ শব্দের অর্থ। অনেকে হয়তো বা এই বড় একটি অর্থ ছিল যা বা আছে, এটা আমরা জানতাম না। সেভ দিয়ে আজকে নতুন কিছু ওয়ার্ড শিখবো সেভ যুগে। সেই প্রথম ওয়ার্ডটা হচ্ছে সেভ গার্ড, যার অর্থ হচ্ছে রক্ষা কবচ। সেভ কন্ডাক্ট যে শব্দটি আছে, যার অর্থ হচ্ছে অভয়পত্র, ছাড়চিঠি অথবা শত্রু সৈন্যের ভিতর দিয়ে যাওয়া ছাড়পত্র। সেভ দিয়ে বা সেভ যুগে অন্য আরেকটি শব্দ হচ্ছে সেফ এন্ড সাউন্ড। আমরা প্রায়ই বলে থাকি যে সেফ এন্ড সাউন্ড, নিরাপদে ও অক্ষত শরীরে। চিঠি লেখার ক্ষেত্রে এই কথাটি বা স্পোকেনের ক্ষেত্রে অনেকে আমরা বলে থাকি। এরপরে যে ওয়ার্ডটি শিখবো সেটা হচ্ছে সেফ ডিপোজিট, যার অর্থ হচ্ছে নিরাপদ রক্ষণাগার। সেভ যুগে আরেকটি ওয়ার্ড সেফ কিপিং, যার অর্থ হচ্ছে হেফাজত বা নিরাপদ সংরক্ষণ। সেভ দিয়ে বা সেভ যুগে আরেকটি শব্দ হচ্ছে সেফটি বা সেফনেস, যার অর্থ হচ্ছে নিরাপত্তা। ডিয়ার লার্নার্স, এই সেভ যুগে বা সেভ শব্দের আরো কিছু অর্থ আমরা জানলাম, যে অর্থগুলো আমাদের জানা ছিল না। আজকে এখন আমরা দ্বিতীয় ওয়ার্ডটি শিখতে যাচ্ছি। দ্বিতীয় শব্দটি হচ্ছে ডেলে। ডেলে শব্দের অর্থ হচ্ছে সময় নষ্ট করা। ডেলে শব্দের অর্থ কি? সময় নষ্ট করা। আজকে আরো কিছু অর্থ জানবো যে অর্থগুলো আমাদের জানা ছিল না। সে অর্থগুলোর প্রথম যেটা জানবো সেটা হচ্ছে তুচ্ছ বিষয়ে বা আলস্য করে সময় নষ্ট করা। অন্য একটা অর্থ হচ্ছে আদর বা সহায়ক করা। এই অর্থগুলো হচ্ছে ডেলে শব্দের। তবে নতুন কিছু ডিলে যুগে নতুন অর্থ কিছু ওয়ার্ড শিখবো। প্রথমটি হচ্ছে ডিলে উইথ, যার অর্থ হচ্ছে চপলতা, ছেলে খেলা, ফষ্টি নষ্টি করা, অলস মনে চিন্তা করা। এই সবগুলোর অর্থ হচ্ছে ডিলে। সবগুলা অর্থের ইংরেজি হচ্ছে ডিলে উইথ। আরেকটি ওয়ার্ড শিখতে যাচ্ছি, সেটি হচ্ছে ডিলে ওভার। ডিলে ওভার শব্দের অর্থ হচ্ছে কালক্ষেপণ করা, সময় নষ্ট করা। আর ডিলে দিয়ে লাস্ট ওয়ার্ড শিখবো, সেটা হচ্ছে ডিলেয়ান্স। ডিলেয়ান্স শব্দের অর্থ হচ্ছে শিশু সুলভ আচরণ, পরস্পর আলিঙ্গন বা প্রেম করা অথবা প্রেম বিলাস। এই ছিল ডিলে শব্দের অর্থগুলো বা ডিলে যুগের নতুন নতুন অর্থ শেখা। ডিয়ার লার্নার্স, আজকে এই দুটি ওয়ার্ড শেখার মাধ্যমে আমরা ক্লাসটি শেষ করতে যাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।